আজকে সকালে টিফিনে থাকছে চিজ পাউরুটি। চিজটা দেখানো যাচ্ছে না, গোলে মেল্ট হয়ে গেছে। ডিম সেদ্ধ আর হচ্ছে গাছের পাকা পেঁপে। এই হচ্ছে সকালের টিফিন। সকালে ব্রেকফাস্ট তো দেখালাম। এখন দুপুরবেলার জন্য এনেছে মাছের মাথা। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তৈরি করব। আজ আমি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তৈরি করব বন্ধুরা। সেটা কি করে করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মৌসুমি ঘরকন্যা আরেকটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। মাছের মাথাগুলো আমি সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। একটা বাটিতে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো সেগুলো দিয়ে মাছের মাথাটা মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে আমি খানিকটা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে আমি মাছের মাথাগুলো সুন্দর করে ভেজে নেব। রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। দেখুন, প্রথমেই আমি মাছের মাথাগুলো সুন্দর করে ভেজে নেব। আমি একটু কড়া করে মাছের মাথাগুলো ভাজার চেষ্টা করি। আর বড় বড় পিস এর থেকে ছোট করে কেটে দেবে না, দোকান থেকে বলল। তো আমি কড়া করে ভেজে একটু মানে কড়ার মধ্যেই আমি ভেঙে ছোট ছোট করে টুকরো করে নিই। তারপরে কড়া করে ভেজে আপনারা ঝোলে ফুটালেও এটা ছোট হয়ে ভেঙে যাবে। তো মাছের মাথাগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি দেখুন উল্টে পাল্টে দিয়েছি। আমার মাছের মাথাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে সাদা জিরে আর এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর এই ফোড়নটা ভাজা হতে 2 সেকেন্ড সময় নেয়। তারপরে ভাজা হওয়ার পর তারপরে এর মধ্যে আমি 2টো তেজপাতাও দিয়ে দেবো। দিয়ে এই আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আলুগুলো আমি দেখুন ভেজে নিচ্ছি একটু নুন আর হলুদ দিয়ে। আলুগুলো একটু খুব কড়া ভাজতে হবে না, একটু হালকা ভাজলেই হয়ে যাবে। আর হচ্ছে এমনি চন্দ্রমুখী আলু তো ঝোলে দিলেই সঙ্গে সঙ্গে ফুটে যায়, এই সেদ্ধ হয়ে যায়। তো এই যে আমি নুন আর হলুদ দিয়ে আলুগুলো উল্টো পাল্টো করে দিলাম একটু। আর সব রান্না কিন্তু লোয়ের থেকে একটু বেশি আঁচে রান্না করতে হয়, মানে মাঝারি আঁচে। ফুল আছে কিন্তু রান্না করা যায় না। তারপরে আলু ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা একসাথেই আমি বেটেছি মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়িয়ে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা কষাতে 2-3 মিনিট সময় নেবে। দেখুন আমার মশলাটা অর্ধেক কষানো হয়ে গেছে, খানিকটা তেল বেরিয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেব খানিকটা জল, কারণ আমি যে গুঁড়ো মশলাগুলো এবারে দেব, জল না দিলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই বাটির মধ্যে দেখুন নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এমনি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসাথে নিয়ে আমি ঢেলে দিলাম। ওই যে জলটুকু দিয়েছি, ওই জলের সঙ্গে এই মশলাটা আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আর বাটিটা ধুয়ে আরও অল্প একটু আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমি সুন্দর করে নাড়িয়ে কষিয়ে নেব। যত কষানো যাবে হালকা আঁচে তত রান্নাবান্নার টেস্ট হয়। আর যে কোনো রান্নায় একটু গরম জল যদি দেওয়া যায় তাহলে তার টেস্ট আরও দুর্দান্ত হয়। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি খানিকক্ষণ আগে কিছুটা গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চালগুলো এবার আমি দিয়ে দেবো। আপনারা চালগুলো আলাদা করে তেলের মধ্যেও ভেজে নিতে পারেন। ঘরোয়া রান্না তো, তার জন্য আমি আর আলাদা করে ভাজলাম না। এই মশলার সঙ্গেই একটু আঁচ বাড়িয়ে দিয়ে আমি চালগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন আমার সমস্ত মশলা, চাল সমস্ত ভাজা রেডি। এবার আমি 2-3টে টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, আর টমেটোর দানাগুলো জল দিয়ে ধুয়ে ফেলে দিয়েছি। আর দিলাম 2-3 চামচ টক দই। এবার দিয়ে সমস্তটা আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাস আবার কমিয়ে দিয়েছি, কারণ এখন যদি বেশি আঁচ
গ্যাসটা বাড়িয়ে দিই, বেশি আছে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দেখুন মাছের মাথাগুলো আমি সব দিয়ে দিলাম, কারণ এখন তো আর জল দেওয়া যাবে না, তাহলে পাঞ্ছে লাগবে। তার জন্য আঁচ কমিয়ে দিয়ে আমি মাছের মাথাগুলোর সঙ্গে সুন্দর করে মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এই দেখুন আমি সুন্দর করে মাছের মাথাগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আর চালগুলো কিন্তু আমার সুন্দর করে মশলার সঙ্গে ভাজা হয়ে গেছে, কাঁচা নেই কিন্তু চালগুলো। আমি কিন্তু ঘরে রান্না করলে চালগুলো আর আলাদা করে ভেজে দিই না, এভাবেই করি। আর আপনারা আলাদাভাবে ভেজেও দিতে পারেন, তাহলে আরেকটু টেস্ট হবে। কিন্তু এবার দেখুন মশলাটার ডিব্বাটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। এবার আরও খানিকটা জল দিতে হবে। এবার এই যে সেই দইয়ের বাটিটা ধুয়েও আমি খানিকটা জল দিয়ে দিলাম, মশলার বাটিটা ধুয়েও খানিকটা জল দিয়ে দিলাম। কিছুই ফেলা যায় না, সমস্ত ধোয়াধুয়ি করেই সমস্ত জল দিয়ে দিলাম। এবার আরও খানিকটা জল দিতে হবে, কারণ মাথাগুলো সেদ্ধ হবে, আলুগুলো সেদ্ধ হবে, তার জন্য। এবার আপনারা যদি মনে করেন মিষ্টি দেবেন তাহলে মিষ্টি দেবেন, না হলে না দিতে পারেন। মাছের মাথাটা এমনি একটু মিষ্টি মিষ্টি হয়, আমার তো মনে হয়। এবার দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি। আমার আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে, মাছের মাথাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আসল জিনিস দেবার পালা। যেহেতু আমি আস্ত গরম মশলা দিয়েছি, তাতে পরে আর গরম মশলা গুঁড়ো না দিলেও হয়। তো আমি দেখুন চামচের ইয়েটা করে পেছন দিকটা করে দুইবার আমি একটু ঘি দিয়ে দিলাম। আপনাদের ভালো লাগলে দেবেন, না লাগলে দেবেন না। ঘি দিলে হচ্ছে টেস্ট বেশি সুন্দর হয়। আর হচ্ছে দিয়ে দিলাম শাহি গরম মশলা অল্প, এটাও আপনারা নাও দিতে পারেন, যেহেতু ফোড়নে আস্ত গরম মশলা দেওয়া। এবার এগুলো দিয়ে ঘি আর গরম মশলা দিয়ে আরেকটু ভালো করে হালকা আঁচে আমি নাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপি একদম রেডি। এবার নামিয়ে নেব, কারণ এখন তো গরম, একটু বাদে নামিয়ে নিয়ে দেখাচ্ছি। এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব। কেমন লাগছে?